নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 4 আগস্ট নিফটি কত দূর যেতে পারে। দেখুন, আমরা আগে উইকলি ভিউটা নিয়ে একটু কথা বলা যাক, কারণ বাজার ভীষণ ইন্টারেস্টিং জায়গায় দাঁড়িয়ে আছে। আমি উইকলি চার্টটা বার করাটা কারণ আছে। দেখুন, এইখানটায় দেখুন কতবার করে গত 12/5 মানে হচ্ছে মে মাস থেকে এই এতটা গিয়ে মানে 25,690 থেকে 24,666 অবধি দেখুন বাজার ঘুরেছে। এইখানটাতে আমরা বলেছিলাম 25,222 থেকে 24,500 অবধি, মানে 700 পয়েন্টের মধ্যে দীর্ঘ সময় ধরে বাজার ঘুরে একবার উপরে গেছিলো, আবার বাজার নিচের দিকে। দেখুন, এখানে মাল্টিপল সাপোর্ট আছে। এখানে আমরা যদি দেখতে থাকি দেখতে পাবেন, এখানে এই দেখুন এতবার করে, মানে এই জায়গা থেকে প্রায় 12/5 থেকে এই জায়গায় দেখবেন 3-4 বার মাল্টিপল সাপোর্ট নিয়ে এসছে। সেখানটার কাছাকাছি বাজার চলে এসছে, যেটা হচ্ছে 24,500 থেকে 24,400, ওই 60-70 যাই হোক। এরপরে কিন্তু নেক্সট লেভেলটা দেখা যাচ্ছে, দেখুন 24,000 এবং তার নিচে হচ্ছে 23,800, মানে এখান থেকে 24,500 নিচে কিন্তু এই লেভেলগুলো এরপরে খুলতে যাবে। বাজারে নিউজ খারাপ এসছে, সেই জন্য পড়ছে, কিন্তু আমরা টেকনিক্যাল ব্যাপারটা এখানে বলে রাখলাম। এইবারে দেখুন, আমরা ডে ক্যান্ডেলে দেখি, উইকলি ক্যান্ডেলে বলে দিলাম যে 24,500 নিচে কিন্তু বাজার আরও ওপেন হয়ে যাবে নিচের দিকের লেভেলে আসার জন্য। মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে, আমরা ডে ক্যান্ডেলেও দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে দেখুন পর করে এটা কিন্তু চলেছে। এবার এই লেভেলে দেখুন, এই জায়গাগুলো অলরেডি টেস্টেড, মানে 24,500 থেকে 24,780 অবধি, এই 24,500 থেকে 24,480 অবধি অলরেডি টেস্টেড। এই জায়গা যদি ভাঙে তাহলে দেখুন উইকলিতে যে লেভেলগুলো এরপর খুলবে, খুব তাড়াতাড়ি খুলবে, সেক্ষেত্রে 24,300, তারপরে দেখুন 24,400 থেকে 400-র পরে 24,335 থেকে 300, এবং তার নিচে গেলে হচ্ছে 24,220, এবং এই লেভেলটা আবার ভাইটাল লেভেল আছে 24,000। ঠিক আছে, তার মানে হচ্ছে এই সপ্তাহে যদি 24,500 ভাঙে, তাহলে মোটামুটি কিন্তু প্রথম দিকে যে টার্গেটটা আসছে সেটা হচ্ছে 24,200, এবং তার নিচে যদি ভেঙে চলে তাহলে 24,000 অবধি কিন্তু বাজার একটা আসতে পারে। কারণ বাজার কিন্তু শর্ট টার্মে নেগেটিভ হয়ে গেছে, এবং এটা দেখুন এই উপর থেকে নামার সময় উপরে হাই করার পরে অনেকবার চেষ্টা করেছে, এই জায়গায় একবার সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে, ব্রেক করেছে, এই জায়গাতে একবার মাল্টিপল টাইম চেষ্টা, মানে এই জায়গাতেও অনেকবার চেষ্টা করেছে, ফল করেছে। ফলত এই জায়গাটা কিন্তু এবার যদি ভাঙে, দেখুন এখানে একবার, দুবার, 3বার, 4বার, প্রায় 4 টাইম 5 টাইম, মানে 5 বার এখানে এসে সাপোর্ট নিয়ে বাজার কিন্তু বাউন্স ব্যাক করেছে। ফলত এই জায়গাটা যদি ভাঙে তাহলে কিন্তু খুব স্ট্রেট, মানে খুব ফাস্ট একটা ফল হতে পারে, কারণ টেস্টেড জায়গাকে যদি ভাঙে তাহলে কিন্তু এরকম ফল হয়। ঠিক আছে, তাহলে এই সপ্তাহে 24,200 প্রথম টার্গেট হতে পারে নিচের দিকে, আর তার নিচে গেলে 24,000। এবারে উপরের দিকে আমরা যদি দেখি যে দুদিন পরপর দুদিন যদি দেখি আমরা 24,500কে ভাঙলো না, যদি দুদিন যদি দেখি 24,500কে না ভেঙে 24,600, 450 থাকছে, তাহলে বাজার আবার 25,000-এর কাছাকাছি বাজার আবার চলে যাবে এই সপ্তাহের মধ্যেই। আর তখন আবার একটা র্যালি দেখা যেতে পারে উপর দিকে, কিন্তু চান্সটা এবার একটু কম মনে হচ্ছে। সেটা বিশ্বের বাজারের পরিপ্রেক্ষিতেই আমি বলছি ব্যাপারটা। যাই হোক, এবারে 15 মিনিটের ক্যান্ডেলে আমরা একটু চলে আসি। ঠিক আছে, 15 মিনিটের ক্যান্ডেলে কি হয়েছে এখানে দেখুন, যে এইখানটা দেখুন 15 মিনিটের ক্যান্ডেলে বাজারে এইখানটাতে বাজার একবার এই রেঞ্জের মধ্যে বাজার চেষ্টা করেছিল থাকতে, মানে 24,750 থেকে 24,666-তে। দেখুন বাজার খোলার পরে নিচে এসে এখানে সাপোর্ট নিয়ে আবার উপরে গেছে,
উপরে কত অবধি গেছে দেখুন, মোটামুটিভাবে 24,780। যদিও এইখানের থেকে একটা উপরে যাওয়া উচিত ছিল, কিন্তু এখানে থাকতে পারেনি। আমরা কি বলি, আমাদের ক্যান্ডেলের উপরে, আমাদের লেভেলের উপরে যদি 15 মিনিট চলে, তার উপর চললে বাই হয়। দেখুন 15 মিনিট একটা ক্যান্ডেল বন্ধ করেছে 24,777, কিন্তু তারপরে 784-তে গিয়ে আর থাকেনি। আবার আমরা আরেকটা কথা বলেছি যে আমাদের লেভেল ভেঙে যদি কোনো একটা 15 মিনিটের ক্যান্ডেল বানায়, যেমন এই ক্যান্ডেলটা, তাহলে কিন্তু তার নিচে সেল আছে। ফলত এখানে তো সেল একটা অন হয়েছিল 730-এ, এবং দেখুন স্ট্রেট নেমে এসে এই জায়গাতে চেষ্টা করেছে বাজার থাকার, অনেকবার চেষ্টা করেছে, মানে 666। তারপরে দেখুন স্ট্রেট একেবারে লো এখনও পর্যন্ত 535 পড়েছে শেষ বেলায় বলে এটা ভাঙেনি। এবার কি হতে পারে সিনারিও ভালো করে বুঝে নিন। যদি বাজার এই লেভেলে খুলে যায়, মানে আমাদের ভাইটাল লেভেল 24,500 থেকে 24,470 ধরুন, সেইটাতে যদি খোলে, একটু ওয়েট করে যাবেন, এখানে কিছু করবেন না। 70 ভেঙে, পরিষ্কার বলি 60 ভেঙে যদি 460 ভেঙে যদি চলে, তাহলে সেল করবেন। সেল করলে সেটা হচ্ছে প্রথম টার্গেট 400, তার নিচে 350। মানে এখানে খুব কাছাকাছি দুটো লেভেল আছে, কারণ এই সব জায়গা থেকে অনেকবার বাউন্স খাওয়ার চেষ্টা করেছে, সেই জন্য এটা বললাম। আর 350 ভেঙে যদি 10 মিনিট চলে, তাহলে কিন্তু বাজার এই লেভেলে চলে আসবে, মানে 250 থেকে 215 একটা রেঞ্জে চলে আসবে। ঠিক আছে, এটা কালকেই হতে পারে। বাজার যদি নিচের দিকে খুলে যায়, নিচের দিকে খুলে যদি সাস্টেন করে যায়, মানে ধরুন 9:30 পৌনে 10টা অবধি সাস্টেন করে গেল, তাহলে কিন্তু বাজার ঘুরবে না। বাজার কোথায় ঘুরতে পারে, বাজার ধরুন খুলে গিয়ে 9টা 15-20-র মধ্যে, এখানে যেমন এইখানে একটা দেখুন দিব্যি একটা 10টার মধ্যে একটা মুভ দিতে এখানে আরম্ভ করেছিল মোটামুটি। এখানে বাজার নিচে খুলেছে অনেকটা, খুলে গিয়ে এখানে দেখুন বারবার করে এখানে সাপোর্ট নিল 10টা 15তে একটা সুন্দর সাপোর্ট নিয়ে দেখুন কতগুলো গ্রিন ক্যান্ডেল করে উপর দিকে গেছিলো। কাল যদি এরকম কিছু হয়, চান্স যদিও কম, এই জায়গায় খুলে গিয়ে এখানটা সাপোর্ট নিল, সাপোর্ট নিয়ে একটা দুটো গ্রিন ক্যান্ডেল বানালো, তাহলে কিন্তু একটা স্ট্রেট আমরা টান দেখতে পারি 667 অবধি। এবং তার উপরে যদি চলে, মানে 24,700-র উপরে যদি যায়, তাহলে 744, তার উপরে কিন্তু বাজারে যাওয়া একটু মুশকিলই আছে। বাজারে ওয়েট অ্যান্ড ওয়াচ করতে হবে। আর যদি নিচের দিকে আমরা পাই, মানে যদি লেভেল ভেঙে যদি চলে 24,470 460 ভেঙে, তাহলে কিন্তু নিচের দিকে একটা ফাস্ট মুভমেন্ট আমরা দেখতে পারি। এবং এমনও হতে পারে যে বাজার অনেকটা নিচে খুলে গেল, ধরুন 400-র কাছাকাছি খুলে গেল, তখন দেখতে হবে বাজার কিন্তু একবার চেষ্টা করবে এই জায়গাটা টেস্ট করার, মানে 24,460 থেকে 24,500-র মধ্যে। তখন কিন্তু 500টা একটা শক্ত গাঁট হতে পারে। ঠিক আছে, সুতরাং কালকে কত লেভেল নিচে খুলছে, কোথায় খুলছে, তার উপর ডিপেন্ড করছে বাজার কতটা মুভমেন্ট দেবে। কিন্তু কালকেও বাজারে কিন্তু বড় বড় মুভমেন্ট থাকবে বলে আশা করা যায়। ঠিক আছে, মানে কালকে ছোট রেঞ্জ বানাবে না, কালকে বড় রেঞ্জ বানাবে। দেখা যাক তাহলে কালকে কি হয়।